আসসালামু আলাইকুম। ক্রিকেট ফ্যান সবাই অবশ্য বাঙালিরা অপেক্ষায় আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট দেখার জন্য। আমি আজকে কথা বলবো রংপুর রাইডার্স নিয়ে। বিপিএলের অন্যতম প্রফেশনাল এবং সেরা দল রংপুর রাইডার্স, অবভিয়াসলি এটা বলার অপেক্ষা রাখে না। এবার একের পর এক তারা চমক দেখিয়েছে কালেকশানে, যেমনটা বিদেশি কালেকশানে তেমনি বাংলাদেশি প্লেয়ার কালেকশানে অনেক মুনশিয়ানা দেখিয়েছে। তারা অনেক একটি ব্যালেন্স টিম তৈরি করেছে। আজকে সেটা নিয়ে কথা বলবো। তো শুরু করি ওপেনিং পার্টনার দিয়ে। সেখানে অবশ্যই আমার ব্যক্তিগত চয়েস যেটা, সেটা থেকে আমি বলছি এবং দল বিশ্লেষণ করে সে সাথে যদি বিদেশি সকল প্লেয়ার একই সাথে উপস্থিত থাকেন, যদিও পাকিস্তানের একটি টি-20 সিরিজ রয়েছে সম্ভবত 3 ম্যাচের এই বিপিএল চলাকালীন সময়ে, সেই সময়টাতে পাকিস্তানি কয়েকজন প্লেয়ারকে অবভিয়াসলি পাওয়া যাবে না, যেমন ফাহিম আশরাফ, সেই সাথে খাজান আফে কিংবা ইফতিখার আহমেদ, খুশদিল শাহিদের মধ্যে হয়তো কয়েকজনকে নাও পাওয়া যেতে পারে। তো রংপুর রাইডার্সের এখানে ওপেনিং পেয়ারে রয়েছে ডেভিড মালান কিংবা খাজান আফে, সেই সাথে এমিলি গে আছে বিদেশি প্লেয়ার, যদিও আমি জানি না এই প্লেয়ারটা কোন দেশের বা কেমন খেলে। দলের তারা অবশ্যই খোঁজখবর রাখছে, বিদায় এই প্লেয়ারটিকে দল অন্তর্ভুক্ত করেছে। তো সেখানটায় আমি ওপেনিংয়ে অবশ্যই রাখবো, যদি ডেভিড মালান থাকে অবভিয়াসলি ওপেনিংয়ে ডেভিড মালান থাকবেন। সেই সাথে 2 নম্বর ওপেনিং পজিশনে লিটন দাস তো খেলবেনই, আমাদের বাংলাদেশি ওপেনার বা আমাদের ক্যাপ্টেন লিটন দাস অবভিয়াসলি খেলবেন আমি আশা করি ওপেনিং পেয়ারে। যদি মালান না থাকে সেক্ষেত্রে খাজান আফে থাকলে খাজান আফে থাকতে পারে। মালান এবং খাজান আফে দুইজনে যদি না থাকেন সেখানটায় কাইল মায়ার্সকে দেখাও যেতে পারে। তো ডেভিড মালানের সাথে লিটন দাস, এবং 3 নম্বর পজিশনে আমি অবশ্যই মালানকে রাখবো। অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ডেভিড মালান খেলবেন 3 নম্বর পজিশনে। 4 নম্বর পজিশনটা এখানে আমি তৌহিদ হৃদয়কে রাখবো, আমাদের বাংলাদেশি প্লেয়ার। যদিও ম্যাচের সিচুয়েশান বা পরিস্থিতি বিবেচনায় সেখানটায় 4 নম্বরে হয়তো পাকিস্তানি ইফতিখার আহমেদও খেলতে পারেন, আমি সেখানে আমাদের তৌহিদ হৃদয়কে রাখবো, যদিও এটা ম্যাচের বা প্রতিপক্ষ বিবেচনায় কন্ডিশন বিবেচনায় চেঞ্জও হতে পারে। তো 5 নম্বরে অবশ্যই আমি ইফতিখার আহমেদকে রাখবো। 6 নম্বর পজিশনে সেখানটায় খুশদিল শাহ যদি থাকেন দলের সাথে, অবভিয়াসলি সেখানে খুশদিল শাহ কিংবা নুরুল হাসান দুইজন এখানে 5 এবং 6 নম্বর পজিশনে তারাই খেলবেন, আমি এটাই আশা করি। তো এখানটায় যদি খুশদিল শাহ না থাকেন সেক্ষেত্রে ফাহিম আশরাফও এখানে খেলতে পারেন, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ যদি এখানে ইনক্লুড হয় কন্ডিশন বিবেচনায় অর্থাৎ প্রতিপক্ষ বিবেচনায়, সেখানে মাহমুদুল্লাহও খেলতে পারেন। এবার আসবো 7 নম্বর পজিশনে আরেকজন ব্যাটসম্যান থাকতে পারে আফগানিস্তানের মোহাম্মদ আকলাক, সেও হয়তো একাদশে খেলতে পারে। জানি না প্রতিপক্ষ বিবেচনায় কোন দিন কাকে একাদশে খেলানো হয় বা সব প্লেয়ার অ্যাভেলেবল থাকবেন কিনা। তো 8 নম্বর পজিশনটিতে এখানে আমি রাখবো বাংলাদেশের স্পিন বোলার রাকিবুল হাসান আছে, নাইম ইসলাম আছে, মোহাম্মদ হালিম আছে, যে কোনো কাউকে খেলানো যেতে পারে এখানটায়। 9 নম্বর পজিশনে আমাদের অন্যতম একজন রিস্ট স্পিনার আলিসাল ইসলাম আছেন, মেহেদি সোহাগ আছেন স্পিন বোলার, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ কার্যকর হতে পারেন যদি দল মনে করে তাকে খেলানো উচিত বোলার হিসেবে, এজ এ বোলার খেলতে পারে। 10 নম্বর পজিশনটা থেকে আমি এখানে অবশ্যই একজন পেস বোলার বাংলাদেশি রাখবো। এখানটায় নাহিদ রানা রয়েছে, মৃত্যুঞ্জয় রয়েছে, সেই সাথে কামরুল ইসলাম রাব্বি রয়েছে। তো আমি এখানটায় এগিয়ে রাখবো অবভিয়াসলি মৃত্যুঞ্জয় চৌধুরীকে, যেহেতু ভালো ব্যাটিংও করতে পারেন ভালো বোলিংও করেন, অবশ্যই সে নাহিদ রানার চেয়ে আমি তাকে এগিয়ে রাখবো। 11 নম্বর পজিশনে এটা তো বলার অপেক্ষায় রাখে না, মুস্তাফিজুর রহমান রয়েছে এখানটায়। মুস্তাফিজ তো অবশ্যই খেলবেন যদি ইনজুরি কনসার্ন না থাকে, এখানটায় মুস্তাফিজ অবশ্যই খেলবেন। তো বিদেশি সকল প্লেয়ার যদি, যেমন ডেভিড মালান, খাজান আফে, কাইল মায়ার্স, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম সবাই যদি একই সাথে দলে থাকে সেক্ষেত্রে আমার
মানে প্রেডিকশান, আমার প্রেডিকশন মতে যে দলটা হতে পারে একাদশটা হতে পারে প্রতিপক্ষ বিবেচনায় হয়তো এখানে চেঞ্জ আসতে পারে বা প্লেয়াররা অ্যাভেলেবল থাকবেন কিনা সেক্ষেত্রে চেঞ্জ আসতে পারে, তবে আমার চয়েস অনুযায়ী বেস্ট 11টা এমন হওয়া উচিত। ওপেনিংয়ে ডেভিড মালানের সাথে লিটন কুমার দাস, 3 নম্বরে কাইল মায়ার্স, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে ইফতেখার আহমেদ, 6 নম্বরে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন, 7 নম্বরে খুশদিল শাহ, 8 নম্বর পজিশনে রকিবুল হাসান, 9 নম্বর পজিশনে আলিস আল ইসলাম, 10 নম্বর পজিশনে মৃত্যুঞ্জয় চৌধুরী, 11 নম্বরে মুস্তাফিজ। তো এখানটায় পেস বোলার হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, সেই সাথে কাইল মায়ার্স। অবভিয়াসলি তারা 3 জনে 12 ওভার করার মতো সক্ষমতা রাখে। সেই সাথে স্পিনার হিসেবে আপনার হাতে রয়েছে খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, তারাও 4 ওভার করে দিতে পারবেন। তো এখানটা হয়ে গেল 20 ওভার। বাকি এখানটায় আরও 2জন বোলার কিন্তু আমাদের হাতে রয়ে গেছে, আলিস আল ইসলাম রয়ে গেছেন, রকিবুল হাসান রয়ে গেছেন। তো টোটালি এখানে দাঁড়িয়ে যায় যে 7 জন আপনার বোলিং অপশন পেয়ে যাচ্ছেন। তো আমি আমার প্রেডিকশন যেটা সেটা অনুযায়ী আমি মনে করি কাইল মায়ার্স হয়তো 1 ওভার বা 2 ওভার করতে পারেন। যদি ভালো বল করে ফেলেন হয়তো 3 ওভার 4 ওভারও করতে পারেন। যদি ওভার খারাপ করে ফেলে তাহলে 1 ওভার বা 2 ওভারের বেশি করাবেন না। তো এখানটা খুশদিল শাহ 4 ওভার করবেন, মুস্তাফিজ 4 ওভার করবেন, এটা বলাই যায়। মৃত্যুঞ্জয় 3 ওভার বা 4 ওভার করবেন, ইফতিখার আহমেদ 3 ওভার বা 4 ওভার। এটা কে কেমন বোলিং করছে তার উপরে নির্ভর করবে। তো আমি আশা রাখি এবার রংপুর রাইডার্স ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। তারা বিপিএলে 2বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে, এটাই আশা রাখি। আর এটাও আশা করি বিদেশি যারা রয়েছেন তারা অবশ্যই দলে থাকবেন, যদিও মাঝে পাকিস্তানের সিরিজের জন্য হয়তো কয়েকজন প্লেয়ার চলেও যেতে পারেন, সেটা বেশি সমস্যা হবে বলে আমি মনে করি না, কারণ ব্যাকআপ প্লেয়ারও তারা দলে রেখেছেন। তো সেই সাথে আপনাদেরকে শেষের দিকে জানিয়ে দিতেছি এই যে রংপুর রাইডার্সের স্কোয়াডে কারা কারা খেলবেন। তো ব্যাটার হিসেবে অবভিয়াসলি ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, ভাইস ক্যাপ্টেন হতে পারেন, বা নুরুল হাসান সোহান না থাকলে সেখানটায় লিটন দাস হয়তো ক্যাপ্টেন্সি করতেও পারেন, জানি না আমরা এখনও কে ক্যাপ্টেন হচ্ছেন। লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, ইফতিখার হুসাইন বাংলাদেশি প্লেয়ার, আব্দুল হালিম, সেক্ষেত্রে খাজানাফি বিদেশি, তারপর ডেভিড মালান, তারপর রয়েছে এমিলি গে, তারপর রয়েছে মোহাম্মদ আখলাক। আর বলার হিসেবে রয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আলিসার ইসলাম, নাইম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান সোহাগ। একমাত্র বিদেশি বোলার শুধু বোলার হিসেবে রয়েছেন সুফিয়ান মুকিম পাকিস্তানের। আর অলরাউন্ডার হিসেবে রয়েছেন রকিবুল হাসান বাংলাদেশের এবং মাহমুদুল্লাহ বাংলাদেশের। আর বিদেশি হিসেবে রয়েছেন কাইল মায়ার্স, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ। ধন্যবাদ ভিডিওটি দেখা